মেসের খালা মাঝে মধ্যে নিজের বুদ্ধি খাটিয়ে আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। মেসের খালার এইরকম কর্মকাণ্ড একদিকে যেমন আমাদেরকে অবাক করে, তার পাশাপাশি এইরকম কর্মকাণ্ড আসলেই খুবই প্রশংসনীয়। আজকের খাবারের শুরুটা করেছিলাম লতা চচ্চড়ি দিয়ে, আর এই চচ্চড়িতে খালা আবার কাঁঠালের বিচিও দিয়েছিল। এখন কথা হচ্ছে, লতায় একটা স্বাদের তরকারি, কিন্তু যদি একবার গলা ধরে তাহলে তো খবর আছে। তার পাশাপাশি আমার আম্মু একটা কথা বলে, আর সেটা হচ্ছে যারা বেশি ঝগড়া করে বা ঝগড়াটে তাদের নাকি গলা বেশি ধরে। যদি এই কথাটা সত্য হয় তাহলে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি একজন ভদ্র ছেলে। যাই হোক, এবার খাবারের দিকে ফেরত আসা যাক। আজকের এই লতার চচ্চড়ি দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। বিশেষ করে মেসের খালা নিজের বুদ্ধি খাটিয়ে তরকারিতে কাঁঠালের বিচি দিয়েছিল, যার জন্য খেতে আরো বেশি ভালো লাগতেছিল। আপনারা কারা কারা লতার তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। আজকের এই লতার তরকারিকে আমি দেব 8 আউট অফ 10। লতার তরকারি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি, আর আজকে খালা শুধু পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে লাল লাল ঝাল ঝাল ভুনা করেছিল। আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা মাছ পেয়েছিলাম। তার পাশাপাশি এটা মূলত ছিল তেলাপিয়া মাছ, যেটা মূলত খালা অতিরিক্ত এবং কড়া করে ভেজে দেন তরকারিতে দিয়েছিল। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে খালা তরকারিতে ধনিয়া পাতা দিছে, যেটা আমি পার্সোনালি খেতে খুবই পছন্দ করি। ধনিয়া পাতা তরকারিতে দিলে তরকারির ফ্লেভার একদিকে চেঞ্জ হয়, তার পাশাপাশি তরকারির ঝোলে আলাদা একটা গন্ধ থাকে, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। মেসের খালা তরকারিতে অতিরিক্ত ঝোল দিয়েছিল, যার জন্য আমি এখানে সম্পূর্ণ ভাত ঝোল দিয়ে মেখে নিয়েছিলাম এবং 2-1 লোকমা শুধু ঝোল দিয়েই খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে আজকের তরকারি খেতে একদমই অসাধারণ হয়েছিল। 2-1 লোকমা ঝোল দিয়ে খাওয়ার পর আমি এখানে মাছ ভেঙে খাওয়া শুরু করি। আর যদি আজকে মাছ ভাজির কথা বলি, একদম জুসি এবং অতিরিক্ত কড়া করে ভেজেছিল। সবকিছু বাদ দিয়ে যদি আজকের বড় মাছ এবং বড় মাছের স্বাদের কথা বলি, আজকে আমি এটাকে নিঃসন্দেহে দেব 10 আউট অফ 10।